কথা বলো, যে জন্য গুড্ডি হসপিটালে ভর্তি হয়েছিল, মানে যারা ওকে গুলিটা করেছিল, তোমরা তো এখনো তাদের ধরতে পারোনি। কে বলেছে পারবো না সেদিন? তারা পালিয়ে গেছে আপাতত, ধরতে পারবো না এরকমটা না। তারাই স্টেটে আর নেই, এই খবর আমাদের কাছে আছে। পুলিশের জাল এমন ভাবে আমরা বিছিয়ে রাখি, সেখান থেকে পার পাওয়া একটু মুশকিলের। আর সব থেকে বড় কথা, একজন পুলিশ অফিসারকে মারতে চেয়েছে। কতটা সাহস হলে এটা করতে পারে? মানে যে সুরক্ষা দিচ্ছে তাকেই মারার চেষ্টা, আর বাকি পুলিশ ফোর্স কি বসে থাকবে মনে হয় তোমার? কেউ ছেড়ে কথা বলবে? আর তার থেকেও বড় কথা কি জানো তো শিরিন, অনুজ চ্যাটার্জি আজ পর্যন্ত কোনো কেস নিজের হাতের বাইরে যেতে দেয়নি, এক্ষেত্রেও দেবে না। তুমি নিশ্চিন্ত থাকো, কোনো চিন্তা নেই, কেস আমি সলভ করবই। আচ্ছা অনুজ, ধরো এই যে পরের ঘটনাটা, মানে গুড্ডিকে যে ওষুধের ওভারডোজ হয়েছে ওর একটা, তো দেখা গেল যে নার্সটা ধরা পড়লো, সে তোমাদের খুবই পরিচিত, মানে যাকে তোমরা খুব মানে জানো যে খুব ভালো একটা মেয়ে, বা তোমাদের তো মানে বলছি তার প্রতিও কি এরকম ভিন্ডিকটিভ ডিসিশন নেবে? হবে এরকম? ওখানে কোনো পরিচিত নার্স তো আমার নেই, আর যদি থেকেও থাকে, যদি সে আমার আপনজন হয়, তাতে কিছু যায় আসে না। সে যেই হোক না কেন, অন্যায় তো অন্যায়, সেখানেই সমস্ত ব্যাপার করতে আসছে, তাই না? আচ্ছা শিরিন, তোমার কি মনে হয় গুড্ডির সঙ্গে এই জঘন্য অপরাধটা যে করলো, তার শাস্তি পাওয়া উচিত তো? গুড্ডির জাস্টিস পাওয়ার অধিকার আছে তো? হ্যাঁ একদম, তা তো বটেই। তাহলে তার মানে কি দাঁড়ালো? যে এই অন্যায়টা করেছে তাকে তো তার দাম দিতেই হবে। কি শাস্তি হতে পারে? অ্যাটেম্পট টু মার্ডার তো যাবজ্জীবন। কি বলছো? যাবজ্জীবন? অ্যাটেম্পট টু মার্ডার আর মরে যাওয়া, এর মধ্যে পার্থক্য আছে নাকি সেদিন? মরে যায়নি, এটা ওর ভাগ্য। তার মানে কিন্তু এটা নয় যে ওকে মারতে চেয়েছে তার অপরাধের ভারটা কিছু কমে গেল। ধারা একই থাকবে, খুবই স্ট্রং ধারা। যাই হোক, আমার কথা বলার সময় নেই, আমাকে আবার গিয়ে ওই সিসিটিভি ফুটেজগুলো দেখতে হবে। আসছে। খেয়ে যাবে না অনুজ? না, আসলে পুবলুকে নিয়ে আবার গুড্ডির ওখানে যেতে হবে। গুড্ডি পুবলুকে খুবই দেখতে চাইছে, আসছে। না এক সেকেন্ড, তার মানে তুমি অ্যালাউড? হ্যাঁ। পুবলু অ্যালাউড? এই বাড়ি থেকে শুধু আমি অ্যালাউড না? আমি গুড্ডিকে দেখতে পারবো না? না, তুমি অ্যালাউড নাও। আসলে তুমি তো এখন পুলিশের সন্দেহের তালিকায় আছো না। মানে? মানে আসলে পুলিশের ব্যাপারটা যা হয় আর কি, পুলিশের সন্দেহের তালিকায় তো কে মানে সবাই থাকে, কেউ তো বাদ যায় না, তুমিও আছো তাই। আরে কাম অন, তুমি এসব নিয়ে কেন ভাবছো? তুমি তো আর কিছু করো না। তুমি তো কোনো অন্যায় করো, তোমার তো কিসের অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আসি। কি শাস্তি হতে পারে? অ্যাটেম্পট টু মার্ডার তো যাবজ্জীবন। ঠিক আছে, তুমি যখন একবার বলেছো তখন যা বলেছো সেটাই তো হবে। ঠিক আছে, তবে তাই হোক। রাগ করছো? আরে না না, রাগ করবো কেন? রাগ করিনি আমি, একটা শিশুর উপর রাগ করতে যাবো কেন? তবে কি জানো তো গুড্ডি, বাচ্চাদের লাইকিং আর ডিসলাইকিংটা খুব স্পষ্ট হয় তো। ও যেমন তোমাকে পছন্দ করে সেটা বোঝা যায়, ও যে আমাকে পছন্দ করে না সেটাও বোঝা যায়। তুমি কিন্তু কথাটা ভুল বললে। বাচ্চাদের আবার পছন্দ অপছন্দ কি? তুমি ওর সঙ্গে যদি দুটো ভালোভাবে কথা বলো, ভালোবেসে যদি কথা বলো, দেখবে ও তোমাকে আরো বেশি করে ভালোবাসছে, আমার থেকে বেশি ভালোবাসবে। আমাকে আর এইসব বলে সান্ত্বনা দিও না গুড্ডি। এটা তো সত্যি, তোমার মধ্যে এমন একটা অ্যাফেকশন আছে যেটা যেটা দেখে লোকে অ্যাট্রাক্টেড হয়। বাচ্চারাও সেটা বোঝে গুড্ডি। দেখো, আমি তো অত বেবি লাভার নই।
আর তাছাড়া ওর সঙ্গে আমার বন্ডিংটাই বা তৈরি হলো কোথায়? ওর সঙ্গে তো আমার কোনো রকম বন্ডিং নেই। হতে পারে হয়তো সময়ের সঙ্গে সঙ্গে ওর আমার উপর থেকে রাগ চলে গিয়ে একটা ভালোবাসা তৈরি হলো, হতেই পারে। কিন্তু আজকে দিনে যেটা সত্যি আমি সেটাই বলছি গুড্ডি তোমায়। ঠিক আছে, দেখো অনেক কথা হয়েছে তখন থেকে, আমারও খুব ঘুম পাচ্ছে, আমাকেও ঘুমোতে হবে। তবে হ্যাঁ, রিপোর্টটা এলে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে জানিও। জানাবো। তবে রিপোর্ট এলে আমার থেকে কি আর জানতে লাগবে? অনেকে আছে তোমাকে জানানোর, সবাই জানবে। অনুজ নিজেও এসে তোমাকে বলবে। আমি চাই না আমার জন্য জীবনে কারোর কোনো ক্ষতি হোক। আমরা কেউ চাই না আমাদের কারোর জন্য কারোর কোনো ক্ষতি হোক, কিন্তু ক্ষতি যদি কেউ নিজে থেকেই বাঁধিয়ে রাখে তাহলে তো কারোর কিছু করার থাকে না। তুমি কত আর কনসিডার করবে? বারবার তো কাউকে কনসিডার করা যায় না গুড্ডি, এটাও কিন্তু একটা ক্রাইম। স্যার ফুটেজটা চালিয়ে তাহলে। বলছিলাম আপনাদের সবার জন্য একটু চা নিয়ে এসেছি। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং ম্যাম। হ্যাঁ, একটু নিয়ে নিন চাটা, আর এরপর আমি ব্রেকফাস্টেরও আয়োজন করেছি। ম্যাডাম এত ব্যস্ত হবেন না, আসলে সবেমাত্র আমরা একটা ভিডিও ফুটেজ হাতে পেয়েছি। আগে স্যার ওটা দেখবেন, তারপর উনি যা ইনস্ট্রাকশন দেবেন সেই অনুযায়ী। ইনস্ট্রাকশন যে কি হতে পারে সেটা বুঝতেই পারছেন। ইয়েস স্যার, বাকি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দেখে এটা মিলিয়ে যাকে অপরাধী হিসেবে চিহ্নিত করতে পারবো তাকে অ্যারেস্ট করতে হবে। তাহলে ফুটেজটা চালানো হোক। তুমিও কি ওই ফুটেজ দেখতে এসেছো? হ্যাঁ, আমাকে অনুজ ডেকেছে। তাছাড়া আমার নিজেরও আগ্রহ ছিল গুড্ডির এত বড় সর্বনাশটা কে করতে চেয়েছে। বিশেষ করে ওর জীবনে অত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমাকে তো এখন গুড্ডিকে প্রোটেকশনে রাখতে হচ্ছে না, সেই দায়িত্ব তো আমার। হ্যাঁ, তা তো বটেই। আসলে আমিও না সেটাই ভাবছি, কে যে এরকম করলো, জেনে বুঝেই করলো নাকি না জেনে করলো কি জানি, বুঝতে পারছি না। আমার না সেদিনকে না গেলেই বোধহয় ভালো হতো। কেন শিরিন? না, আসলে ওই দিন না গেলে, তার মধ্যে নার্স আমাকে ওই দুটো ওষুধ খাওয়াতে বললো না, সেটাও তো আমি নিজের হাতে খাইয়ে দিলাম। এখন খালি মনে হচ্ছে যে কেন যে এসবের মধ্যে ঢুকতে গেলাম। অবশ্য ঠিকই আছে, তারপর আবার ভাবছি যে আমার বোন ওরকম অসুস্থ অবস্থায় শুয়ে আছে, সেবা যত্ন মানে কিছুই তো করতে পারিনি। একটু পাশে বসে ওষুধটা খাইয়ে দিই, মাথায় হাত বুলিয়ে দিই। শিরিন, আমরা এখন ফুটেজটা চেক করব। হ্যাঁ, আমি থাকতে পারি? কেন? তুমি কেন থাকবে? ওই একটু দেখতাম, তাছাড়া যুধাজিৎ তো এখানেই আছে। ও তো গুড্ডির হাজবেন্ড, তাই এসছে। হ্যাঁ, তো আমিও তো গুড্ডির দিদি, সেই হিসেবে কি থাকতে পারি না? হ্যাঁ, তা থাকতেই পারো। এমনিতে আমার কোনো অসুবিধা নেই, তোমার কোনো অস্বস্তি হবে না তো? আমার অস্বস্তি হতে যাবে কেন? কি আশ্চর্য কথা। না, চেনা লোক, মানে আমি বলছি হয়তো চেনা লোক দেখতে পেলে, হয়তো তুমি যে নার্সটাকে ভেবেছিলে যে সে খুব ভালো লোক, ঠিকঠাক, তাকেই হঠাৎ করে দেখতে পেলে খারাপ লাগতে পারে। আমরা তো এগুলো দেখে অভ্যস্ত, পুলিশ, আমরা আমাদের এগুলো কাজ, নিজেদের চেনা লোককেও আমরা দেখি অনেক সময় এরকম খারাপ কাজ করতে, তা আমাদের অসুবিধা হয় না। তাই বলছিলাম যদি তোমার সেই ক্ষেত্রে কোনো অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়, তাই আর কি। চালান। তো আপনি একটা কাজ করুন, কি কি ওষুধ খাওয়াতে হবে আপনি আমাকে দেখিয়ে দিন, আমি ঠিক সেইভাবেই ওকে ওষুধটা খাবো। এইটুকু তো আমি করতেই পারি না? হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই পারেন। এই দেখুন, এই যে দুটো ওষুধ দেখছেন, এই দুটো ওষুধ খাওয়াতে হবে। আমি শুধুমাত্র এই ওষুধটা সরিয়ে রেখে যাচ্ছি, কারণ এটা 2 দিনের দেওয়ার কথা ছিল, আর এটার ডোজটাও কমপ্লিট হয়ে গেছে।
আসলে ম্যাডাম এটা একটা জীবনদায়ী ওষুধ, এটার ওভারডোজ হয়ে গেলে না খুব মুশকিল। আচ্ছা শুনুন, বলছি যে এই ওষুধটা তো খাওয়ানো শেষ হয়ে গেছে, কিন্তু আপনি এটা নিয়ে বাইরে নিয়ে এখানে রেখে দিন না। মানে আসলে ম্যাডাম আগে যিনি ডিউটিতে ছিলেন এটা ওনারই সরিয়ে রেখে যাওয়ার কথা ছিল, কিন্তু উনি ভুলে গেছেন। অবশ্য আমাকে ফোন করে বলে দিয়েছেন, তাই আমি সরিয়ে রাখছি। কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি ওখানে রেখে দিন, আমি ঠিক আছে, আপনি যখন বলছেন আমি রেখে দিচ্ছি। আমি যে ওষুধ দুটো খাওয়ানোর জন্য সিস্টারকে বলেছি সেটাও তো আছে। হ্যাঁ থাকবেই তো, উড়ে যাওয়ার তো কোনো কারণ নেই। তুমি খাওয়াতে চেয়েছো, এই খাইয়েছো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।